আসসালামু আলাইকুম। ফেরদৌসী আহমেদ আমন্ত্রণ জানাচ্ছি সকাল 7টার 21 সংবাদে। সর্বদলীয় অন্তর্বর্তী সরকার নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাব আবারও প্রত্যাখ্যান করলেন বিরোধী দলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি বললেন, বর্তমান সরকারকে কোনোভাবেই গণতান্ত্রিক সরকার বলা যায় না, তাই দেশ রক্ষায় ঈদের পর সবাইকে আবারও ঐক্যবদ্ধ হয়ে একই প্ল্যাটফর্মে আন্দোলনের আহ্বান জানান তিনি। জুলহাস কবিরের রিপোর্ট। রাজধানীর রূপসী বাংলা হোটেলে 61টি দেশ সম্প্রতি অন্তর্বর্তী সরকার নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া প্রস্তাবকে প্রত্যাখ্যান করলেন বিরোধী দলের নেতা বেগম খালেদা জিয়া। তিনি আবারও জোর দাবি করে বলেন, কোন দলীয় সরকারের অধীনে নয়, বরং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনেই নির্বাচন দিতে হবে। ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের ইফতার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এই সরকার একটি ব্যর্থ হয়েছে, ব্যর্থ অযোগ্য সরকার। এর জন্যই আমরা বলেছি যে একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে, দলীয় সরকারের অধীনে নয়। এবং প্রধানমন্ত্রী ক্ষমতায় থাকার জন্য এবং পুনরায় ক্ষমতায় আসার জন্য যে প্রস্তাব দিয়েছেন, এই প্রস্তাব আমরা মানি না, আমরা প্রত্যাখ্যান করলাম এবং আমরা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী দিনে নির্বাচন চাই এবং সংবিধান সংশোধন করতে হবে, তাদেরকে এই দায়িত্ব নিতে হবে। রাষ্ট্র পরিচালনায় বর্তমান সরকার ব্যর্থ হয়েছে উল্লেখ করে বিরোধী দলের নেতা বেগম খালেদা জিয়া বলেন, আজ দেশে কোনো গণতন্ত্র নেই। এই সরকারকে কোনোভাবেই গণতান্ত্রিক সরকার বলা যায় না, তাই দেশ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে এক প্ল্যাটফর্মে আন্দোলনের আহ্বান জানান তিনি। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন না যাওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। তাই আপনাদের সকলকে আমি বলবো, আগামী ঈদের পরে আমরা যার যার অবস্থান থেকে আন্দোলন করলো, প্রয়োজন আমরা সকলে এক প্ল্যাটফর্মে আন্দোলন করে দেশ এবং মানুষকে বাঁচানোর জন্য আমরা কাজ করব। এছাড়া সম্প্রতি সাংবাদিকদের সরকার বিভিন্নভাবে হামলা মামলা সহ হয়রানি করছে বলেও মন্তব্য করেন বেগম জিয়া। এরা সাংবাদিকদের মারধর করছে, রাজনৈতিক নেতৃত্বের উপরে প্রতিনিয়ত তাদের উপরে অত্যাচার করছে, তাদের গায়ে হাত তোলা হচ্ছে এবং মিথ্যে মামলা দিয়ে তাদেরকে জেলখানায় আটক করা হচ্ছে। এই হলো সত্যিকারের দেশের অবস্থা। কাজে আজকে দেশে গণতন্ত্র বলে কিছু নেই, বা আজকের বর্তমান সরকারকে কোনোভাবেই গণতান্ত্রিক সরকার বলা যায় না। জুলহাস কবির, 21 টেলিভিশন, ঢাকা।